এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, এখন দেখো আমাদের সময় কিন্তু অনেকটাই কমে আসছে। আহ, যদি মে জুন মাস নাগাদ পরীক্ষা হয় তাহলে তো সময় হাতে খুব বেশি নেই। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ওই অ্যাভারেজে 3 মাস মতো হাতে টাইম আছে। তা এখন বিষয়টা হচ্ছে, যেটা আমরা বলে আসছি, যে আমাদের যে ওই বোর্ডের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা কিন্তু রেগুলার ফলো করতে হবে। কেননা আমাদের নোটিফিকেশনটা কবে আসছে সেই নোটিফিকেশনটা কিন্তু দেখা খুব দরকার, এবং এই নোটিফিকেশনটা তেই আমরা জানতে পারবো, মানে নতুন যে 2025 সালের ইনফরমেশন বুলেটিনটা বেরোবে সেখানে আমাদের সিলেবাস কী হবে, এছাড়া আরও অন্যান্য রুলস, অ্যাডমিশন প্রসেস, এবং সেখানে এলিজিবিলিটি, তারপরে আমাদের যে সিট ম্যাট্রিক্স আছে, কোন কলেজে কীরকম অ্যাডমিশন এলিজিবিলিটি কি, কোন ইউনিভার্সিটিগুলো আছে, তো এগুলো সব জানা যাবে এবং সিলেবাসটাও জানা যাবে। তবে আমাদের সিলেবাসটা, আমাদের বর্তমানে যেটা লাস্ট ইনফরমেশন বুলেটিন 2024 যেটা আছে, আমরা সেটাই ফলো করছি। সেটা তো জানো তোমরা, কম্পিউটার সায়েন্সের সিলেবাস। এবং আহ, এটাই উচিত বলে আমি মনে করি, কারণ আগবাড়িয়ে আমি ম্যাথসের সিলেবাস পড়ে তো কোনো লাভ নেই, মানে লাভ হবে না। এবং আমি এটাও বলে আসছি যে যদি তোমরা সিলেবাসে যদি দেখো কোনো চেঞ্জেস হয়েছে, সেটা তোমরা আমাদের কমেন্টসে জানাতে পারো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আহ, সময়টা খুবই কম। কেননা আমরা এর আগেও বলে এসেছি যে একটা ঠিকঠাক প্রিপারেশান নিতে গেলে জেকাতে 1 বছর প্রিপারেশান নেওয়াটা খুবই জরুরি। যদি খুব সিরিয়াস স্টুডেন্ট হয়, সে ব্যাপারটা রিয়েলাইজ করবে এবং সে 1 বছর প্রিপারেশান যদি নেয় তাহলে সেটা খুবই ভালো। আর কমপক্ষে মিনিমাম অন্তত 6 মাসের একটা প্রিপারেশান তো নেওয়া দরকারই। তাও যদি কেউ না নাও, তাও যদি কেউ, সেটা আমরা দেখি যে না নিয়েছে, তাহলে সেটাতে তার মানে কি বলবো, র্যাঙ্ক 1000-এর ওপরে যাওয়াটা নির্ঘাত মানে হবেই, ভবিতব্য। কেননা কিছু করার নেই এখানে। যারা নন আইটি স্টুডেন্ট আছো, তারা, আমি অনেকে দেখেছি যে তারাও মানে একা একা রিস্ক নিচ্ছে, যে আমাকে এনকোয়ারি করে বলে আমি একা পড়ছি। কি ব্যাকগ্রাউন্ড, না ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, কম্পিউটার সায়েন্সের ডিবিএমএস, নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এইসব সাবজেক্ট সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই। জানি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা এটা গাইড করে আসছি। যদি তোমাদের মনে হয় যে টিউশন গাইডেন্স দরকার আছে, আমরা অনলাইন জেকার টিউশনটা পড়াই। এখন দেখো যেটুকু সময় আছে, এই লাস্ট মোমেন্টের যে ডিসকাশনটা, লাস্ট মোমেন্টের যে টিউশনটা, এটাও কিন্তু অনেক জরুরি। এবং এর আগেও, গত বছরও আমার 3 মাস আগে অ্যাডমিশন নিয়েছে। হ্যাঁ, নিজেও সে কিছু পড়েছিল, আর 3 মাসে আমরা যতটা পেরেছি তাকে আমরা সাপোর্ট দিয়েছি। তো সেটা কিন্তু হতে পারে। আর আমাদের তো একটা রেকর্ডিং ক্লাস থাকে, রেকর্ড লাইব্রেরি থাকে। যারা এরকমও স্টুডেন্ট আছে, মানে আমার কাছে লাইভ ক্লাস করেনি, পুরোটাই সে রেকর্ডিং কিনেছে, পারচেস করে নিয়েছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। তো সেটা তো এখন সম্ভব না, মানে এই কদিনে সে যদি পুরো, মানে 1 বছরের সিলেবাসটা যদি সে রেকর্ডিং পারচেস করে, তাহলে সে তো নিজেও পড়ে সময় দিতে পারবে না। তো সেটা তো ইললজিক্যাল হয়ে যাচ্ছে, কোনো লজিকই থাকছে না। তো যাই হোক, এখন আমাদের লাইভ ক্লাসে আমরা দেখো এখন, মানে কি বলবো, C++ পড়াচ্ছি, ডিবিএমএস পড়াবো, নেটওয়ার্কিং পড়াবো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াবো, এবং মেশিন লার্নিং সম্বন্ধে আমরা তো সেমেস্টারও পড়াই, আমাদের এই সমস্ত সাবজেক্টের নোটসও থাকে। মেশিন লার্নিং সম্বন্ধে আমরা একটা নোটস প্রোভাইড করে দিয়েছি অলরেডি। কেন মেশিন লার্নিংয়ের ওপর আমরা খুব বেশি এখন ডিভোট হব না, এটা আমাদের ইনস্টিটিউটের ব্যক্তিগত স্ট্র্যাটেজি। এবার ব্যাপারটা হচ্ছে, অন্যান্য সাবজেক্টগুলো আমরা আস্তে আস্তে সময় পেলে ফাঁকে ফাঁকে আমরা আবার রিক্যাপ করব। আর আমাদের রেগুলার ক্লাস টেস্ট তো চলছে, এবার কিছুদিনের মধ্যেই মক টেস্ট আমরা নেব। তো যদি তোমাদের মনে হয় যে তোমরা টিউশনটা নিতে ইচ্ছুক, তাহলে তোমরা ফোন নাম্বারে ফোন করে কথা বলতে পারো। আর অন্যান্য ইনস্টিটিউটে যেটা হবে, তোমার কাছ থেকে লামসাম টাকা নিয়ে নেবে, 20,000 22,000 এরকম একটা সামথিং অ্যামাউন্ট তারা লামসাম নিয়ে নেবে, কিন্তু আমাদের সেটা কোনো নেওয়া হয় না। আমাদের একেবারে নমিনাল রেট এবং মান্থলি ফিস সিস্টেম এখানে ক্লাস হয়। দরকার হয় তুমি 1 মাস ক্লাস করে দেখে নিতে পারো, এবং সেটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় প্রত্যেক মাসে, সেটা নট রিফান্ডেবল। আর একদম ছোটো ছোটো ব্যাচে এখানে ক্লাস হয়, এবং পুরোপুরি স্টুডেন্ট এখানে যা ডাউট থাকে সেই ডাউটগুলোর সঙ্গে সঙ্গে ক্লিয়ার করা হয়, এবং তারা পরবর্তীকালে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কমিউনিকেট করতে পারে। এবং পুরো স্ক্রিন তো তারা দেখতেই পাচ্ছে। এবং আমাদের এখানে যে কারো কিন্তু আমরা পড়ানোর সময় বিভিন্ন নোটস প্রোভাইড করি, কেননা সাবজেক্টিভ নোটসগুলো তো দরকার, সেটা যে কাতেও আমরা প্রোভাইড করি।
আর জেকার লেভেলটা বুঝতে হবে, কারণ এখানে লেভেলটা কিন্তু না বুঝলে হবে না। একটা চ্যাপ্টার যেটা আছে জেকাতে, সেখান থেকে তো গেটেও কোশ্চেন আসে, তো তুমি কি গেট লেভেলে পড়ে চলে যাবে? তো এই লেভেলটা অনেকে বোঝে না, এটা আমি বারে বারে বলি। এখানে কিন্তু আমি বলবো যে খুব জটিলও না, আবার খুব একেবারে ইজিও না, এরকম ভাবে কিন্তু লেভেলটা আছে এখানে কোয়েশ্চেনগুলোর। আর এখানে আগের বছরের কি কোয়েশ্চেন এসেছে, বোকার মতন ওই কোয়েশ্চেনগুলোই যে এবারে আসবে ওই রকম ধরনের আসবে, এর কোনো প্রেডিকশন করা যাবে না। পুরো এখানে কিন্তু মানে আনএক্সপেক্টেড কি আসবে, কিরকম লেভেলের আসবে, কোন চ্যাপ্টার থেকে আসবে, এগুলো কিন্তু কোনো নিয়ম নেই। আমরা সবই পড়াই, এবং আমরা এখানে একটা টেকনিক্যাল রুল বলে দিই কিভাবে কোন কোয়েশ্চেনগুলো আগে অ্যাটেন্ড করবে, কিভাবে নেগেটিভ মার্কিংটাকে তুমি অ্যাভয়েড করবে, কটা কোয়েশ্চেন তোমার অ্যাটেন্ড করলে কোন গ্রুপ থেকে কটা অ্যাটেন্ড করলে কিরকম র্যাঙ্ক হতে পারে, এই পুরো হিসেব আছে, এই হিসেবটা আমরা শেখাই। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।